হরে কৃষ্ণ। ন তথামে প্রিয়তম আত্মর্জনী ন শঙ্করম। অর্থাৎ ভগবান বলছেন আমার প্রিয় হচ্ছেন শঙ্করও নয়, আমার প্রিয় আমার বলরাম দাদাও প্রিয় নয়, লক্ষ্মী তুমিও আমার প্রিয় নয়। না কে প্রিয়? না আমার ভক্তই আমার কাছে প্রিয়। তাহলে হে প্রভু, মা লক্ষ্মী প্রভুকে জিজ্ঞেস করছেন, হে প্রভু তাহলে ভক্ত হতে হলে কী করতে হবে? না আমার ভক্তের সেবা করতে হবে, আমার ভক্তের পূজা করতে হবে। না আপনার ভক্তকে? না আমার ভক্ত স্বয়ং শিব ঠাকুর। আমার ভক্ত স্বয়ং শিব ঠাকুর বলে আমি তাহলে শিবের পুজো করব কি করে? না তুমি প্রত্যেক সারা বছর যদি 1 বছর 108টি করে পদ্মপুষ্প দিয়ে মহাদেবের আরাধনা করো, তাহলে তুমি আমার কাছে অত্যন্ত প্রিয় হবে। দেখুন, মা লক্ষ্মী 108টি করে পদ্ম দিয়ে মহাদেবের সেবা করেন, পুজো করেন। কিন্তু হঠাৎ করে একদিন 2টো পদ্ম অজান্তে 2টো পদ্ম নেই, কি করবেন তখন? তখন তিনি অনেক কান্নাকাটি করে 1 বছর পুজো হয়ে গেল, একদিন বাকি আছে, তাহলে আমাকে প্রভু ভালোবাসবে না, তাহলে কি হবে? না তিনি তখন মা লক্ষ্মী তার 2টি পদ্ম চিন্তা করে তার 2টি স্তনযুগলকে পয়োধরকে কেটে ভগবানের শঙ্করের সেবা করেছিল। ভগবান শঙ্কর তাতে সন্তুষ্ট হয়ে আশীর্বাদ দিয়েছিল যে এই 2টি স্তন হবে তার শ্রীফল, অর্থাৎ বেল বৃক্ষ থেকে শ্রীফল হবে। সেই শ্রীফল ভগবান শিবের সেবা হয়, শ্রীফল ভগবান বিষ্ণুর সেবা হয়, সেই শ্রীফল প্রত্যেক ভক্তের সেবা হয়, আর সেই পাতা দিয়ে মহাদেব সন্তুষ্ট হন। তাহলে এর থেকে আমরা বেলগাছের সৃষ্টি হলো, শ্রীফলের সৃষ্টি হলো। তাহলে মহাদেবকে যদি সেবা করা হয় তাহলে কিন্তু ভগবান আপনাকে প্রিয় ভাববে। তাই মহাদেবের সেবা করার পরে আপনি ভগবানের যদি প্রিয় হতে চান, মহাদেবের সেবা করুন। আর ভগবানের যদি প্রিয় হতে চান তাহলে সর্বোপরি জীব হিংসা থেকে বিরত থাকুন। হরে কৃষ্ণ।